আমি নিজেও যোগ চর্চা করি এবং আমি নিজেও কিন্তু সকালবেলা উঠে নামাজের পাশাপাশি অবশ্যই ওখানে বসে একটু আল্লাহর নাম নেই এবং একটু শ্বাস প্রশ্বাসের ব্রিদিং এক্সারসাইজ। এবং বিশ্বাস করেন, আমি যখন বিএসএমএম অর্থাৎ পিজি হসপিটালে যখন আমি কাজ করেছিলাম, তো আমি নতুন কিছু জানলে সবাইকে জানাই। তো আমি সবাইকে ব্রিদিং এক্সারসাইজ শিখেছি 17 সালের কথা। তো ওরা সবাই একটু হাসাহাসি করতো। আপা দেখা হলেই শুধু বলে, এই তোমরা কিন্তু ব্রিদিং করবা, এটা কিন্তু এরকম ব্রিদিং ওরকম ব্রিদিং। তো ওরা একটু হাসাহাসি করতো, প্লিজ পিছিয়ে, এটা আমি জানি, বাট আমি কিছু মাইন্ড করতাম না। যখন 19 সালে করোনা আসলো, তখন ওরা সবাই আমাকে ইন্ডিভিজুয়ালি ফোন করে বললো যে আপা আপনি কী শিখাইছেন, এখন তো সবাই তাই করতে বলে। তখন শুধু ব্রিদিং এক্সারসাইজ, তাই না? কারণ কি, লাংসটাকে স্ট্রং করতে হবে। আমরা আমাদের বাচ্চাদেরকে আপনি যত ধন সম্পত্তি যাই দিয়ে যান না কেন, ভালো শিক্ষা এবং ভালো স্বাস্থ্য যদি না দিয়ে যেতে পারেন, তাহলে ওই ধন সম্পত্তি কি কোনো কাজে আসবে? আসবে? টাকা কি স্বাস্থ্য বাঁচাতে পারে? পারে না। একটা সঠিক সিদ্ধান্ত স্বাস্থ্য বাঁচাতে পারে এবং ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারে। সো টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের এই পয়েন্টগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। এবার দেখেন, এখানে অনেক সময় কিন্তু আমরা বাচ্চারা গার্জিয়ানরা জানি না যে আমার বাচ্চার হয়তো বা কানে প্রবলেম আছে অথবা চোখে প্রবলেম আছে। এটা যদি কোনো স্কুলের রেগুলার চেক আপের মধ্যে আসে, তাহলে এটা ভালো হয় না, তাই না? এবং হেলথ চেক আপটা যদি স্কুলে হয়ে যায়, এটাই কিন্তু হওয়ার কথা বেসিক্যালি, কিন্তু অনেক সময় হয় না। বাট এখানে সেরকম একটা হওয়ার কথা আছে। সো আই ফিল ইট ভেরি ওয়েল, মানে আমার খুব ভালো লেগেছে যে এটা ইনশাআল্লাহ হবে এবং আপনার বাচ্চারা রেগুলার চেক আপের মধ্যে থাকবেন। আবার শিশু বিকাশের যে 2 নম্বর পয়েন্ট ছিল জ্ঞানীয় বিকাশ, সেখানে কিন্তু শিক্ষক কীভাবে দেখেন হাতে কলমে সব কিছু শিক্ষা দেওয়া হবে। আমরা যা মুখস্থ করি সেটা বেশি মনে থাকে না, যেটা হাতে কলমে করি সেটা মনে থাকে। কোনটা মনে থাকে বলে? হাতে কলমে না? তাহলে এখানে হাতে কলমে শিক্ষা দেওয়া হবে, তাহলে এটা ভালো না? সব কিছু এখানে হাতে কলমে। সো জ্ঞানীয় বিকাশের জন্য হাতে কলমে শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট। দেখেন ছোট ছোট বাচ্চারা কিভাবে সায়েন্সের প্রজেক্টগুলো করছে, ভালো না? সব বাচ্চারা বসে বসে যখন হাতে কলমে। আমি বটানিতে খুব ভালো ছিলাম, মানে প্র্যাকটিক্যালে ভালো ছিলাম। কারণ কি, আমাদের এক টিচার বলেছিল যে পাতা যেগুলো আমাদেরকে পড়ানো হতো কে নিয়ে আসবে, তো বাকিরা নিতে আসতে চাইতো না। আমি আবার খুঁজে 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 এইটা পাতা, এটা পাতা, এটা করেছিলাম। এবং বিশ্বাস করেন, এখনও এটা আমাকে এত কাজে দেয়, সেটা চিন্তার বাইরে। সো হাতে কলমে শিক্ষা খুব প্রয়োজনীয়। এবার দেখেন সামাজিক বিকাশ। আপনার বাচ্চা বা আমরা যদি সামাজিক না হই, তাহলে কি হবে বলেন? সামাজিক বিকাশে বাচ্চাদেরকে শেখানো হবে যে বাচ্চারা যদি বড়রা দাঁড়িয়ে থাকে, তাহলে সিটটা ছেড়ে দিতে হবে। মেট্রো রেলে এখনও আমি কিন্তু তাই করি। আমি মেট্রো রেলে যাতায়াত করি, যখন একটু দূরে যেতে হয়, তখন আমি বয়স্ক মানুষ দেখলে কিন্তু এখনও ছেড়ে দিই। ইভেন স্যাররা এখনও না বসলে, স্যাররা না বলা পর্যন্ত কিন্তু আমি চেয়ারে পর্যন্ত বসি না। এটা না অভ্যাসের মধ্যে হয়ে গেছে, সেই ছোটোবেলার থেকে হয়েছে। তো তারপরে দেখেন, এখানে দেখানো হয়েছে কিভাবে হেল্প করতে হবে বিভিন্ন ফেস্টিভ্যালে বাচ্চারা কিভাবে, তো এখানে হেল্প করা হবে কিভাবে তারা ফ্রেন্ডলি বন্ডিং করবে, কিভাবে সমাজে মিশবে, এটাও স্কুল থেকে শেখানো হবে। এবার দেখেন ওদেরকে এমপ্যাথি, এই যে আমি বললাম না আমি প্যালিয়েটিভ থেকে এসেছি, আমাদের এখানে কিন্তু বাচ্চাদের ট্রেনিং প্রজেক্ট আছে। বাচ্চাদেরকে আমরা কয়েকদিনের জন্য আমাদের ওখানে প্লেসমেন্ট, ওরা আসে, বয়স্কদের কেয়ার নেয়। তো এখানেও আপনাদেরকে এগুলো শেখানো হবে। তো শিশু বিকাশের আরেকটি গুরুত্বপূর্ণর মধ্যে দেখেন, ভালো মানুষ তৈরি করার জন্য মনীষীদের জীবন পাঠ এবং জীবন আদর্শন শিখতে হবে না আমাদেরকে? আমাদের এর আগে যারা অনেক নাম স্বনামধন্য হয়েছেন, তাদের জীবনী শিখতে হবে তো, নাকি হবে না? সেটা যদি স্কুলে, অনেক সময় বাসায় আমরা মা বাবা দুজনই হয়তো বা ওয়ার্কিং, বাইরে কাজে ব্যস্ত থাকি, সেটা যদি এখানে পড়ে শেখানো হয়, এটা ভালো হবে তো, নাকি হবে না বলেন? ইনশাআল্লাহ এটা খুব ভালো একটা উদ্যোগ। আরেকটা হচ্ছে আবেগগত। অনেক সময় না আমরা আবেগকে কন্ট্রোল করতে পারি না, সেটা যদি সুন্দরভাবে কিভাবে কন্ট্রোল করতে হবে, কিভাবে এক্সপ্রেস করতে হবে, সেটা যদি স্কুলে শেখানো হয়, সেটা ভালো না? যারা এক্সপার্ট আছেন তারা এগুলোর প্রতি ইয়ে করবেন। যেমন আগে বলা হতো আইকিউ যার ভালো, আইকিউ কত ভালো, এখন কিন্তু বলা হচ্ছে ইকিউ। আইকিউ মানে ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন, আর ইকিউ মানে হচ্ছে ইমোশনাল কোয়েশ্চেন। তো দেখা যাচ্ছে ইন্টেলিজেন্ট হওয়ার পাশাপাশি তার ইমোশনটারও একটা ব্যালেন্স হতে হবে। সে যতই বুদ্ধিতে ভালো হোক, তার মন যদি ভালো না হয়, সে যদি দায়িত্বপূর্ণ একটা মানুষ না হয়, তাহলে যখন বয়স হবে সে কি আমাদের প্রতি দায়িত্ববান থাকবে? সে দেশের প্রতি দায়িত্ববান থাকবে? কোনো কিছু, সে নিজের প্রতিও দায়িত্ববান হবে না। সো এটা এটাও এখান থেকে শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট,
5 নাম্বার হচ্ছে ভাষা এবং যোগাযোগ। ওই যে আমি বললাম ভিতরে যা থাকবে সেটা কমিউনিকেট করতে হবে। এখন কার প্রতি কী ধরনের ভাষা প্রয়োগ করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে কমিউনিকেট করতে হবে। এখন আমি এখানে এসেছি, এসে যদি এখন আমি আরবি ভাষায় কথা বলা শুরু করে দিতাম তাহলে কেমন হতো বলেন তো? অথবা জাপানিজ অথবা কোরিয়ান, তাহলে কি হতো? হতো না তো। কোথায় কিভাবে, কিন্তু ভালো ভালো ভাষা, এখানে কিন্তু 5 ধরনের ভাষা, বিভিন্ন ভাষা শেখানো হবে। বাচ্চাদেরকে যত আপনি ডিফারেন্ট ভাষা শেখাবেন তাদের কিন্তু নিউরনাল ডেভেলপমেন্ট তত ভালো হবে এবং তারা তত ব্রেনি হবে। এই জন্য এখানে কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে এবং প্রাত্যহিক জীবনেও এটা কাজে লাগবে। বিভিন্ন দেশে গিয়ে কাজ করার সময়, স্কলারশিপের সময়, অথবা কেউ যদি আমাদের দেশে আসে তাহলে কমিউনিকেশনের সময়। সো এখানে আরেকটা জিনিস, এই লাস্ট স্লাইডটা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, টাইম ম্যানেজমেন্ট, ক্রিয়েটিভ থিঙ্কিং, টিম ওয়ার্ক, নেটওয়ার্কিং অ্যান্ড কনফ্লিক্ট রেজলিউশন, এই জিনিসগুলো, অর্থাৎ সময় কিভাবে ব্যবহার করতে হবে, আমরা কিভাবে খুব ক্রিয়েটিভভাবে চিন্তা করতে পারি, কিভাবে টিমে কাজ করতে পারি, কিভাবে সবার সাথে যোগাযোগ বজায় রাখতে পারি এবং কিভাবে নিজেদের মধ্যে যে ঝগড়া বিবাদ আছে এগুলো ম্যানেজ করতে পারি। এগুলো যদি আমরা শিখতে পারি তাহলে আস্তে আস্তে ইনশাআল্লাহ একটা বাচ্চা বড় করা মানে একটা গাছ বড় করার মতো, একটা বাগান বড় করার মতো, তাই না? আপনারা সব পরিবার থেকে একটা একটা গাছ দেবেন, ওনারা সেটা বাগানের মতো করে চর্চা করে বড় করে দেবেন। এই তো, তাই না? এইভাবেই তো আমরা চলবো। সো ইনশাআল্লাহ, হোপ ফর দ্য বেস্ট। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যাড্রেস করবে। আমি অবশ্যই অত্যন্ত আন্তরিকভাবে শুভকামনা জানাচ্ছি আপনাদের সবাইকেও, এবং এখানেও যখনই আমার কখনো প্রয়োজন হবে আপনার সাথে আবার আপনাদের দেখা হবে হয়তো। এছাড়াও আমার শুভকামনা সবসময় আপনাদের সাথে থাকলো। ডাক্তারদের কাজ শুধু রোগীদেরকে সাহায্য করা নয়, সমাজের সবাই সাহায্য করার জন্য। এই যে আমরা বিভিন্ন সময় ট্রেনিং দিয়েছি বিভিন্ন জায়গায়, আমাদের ট্রেনিং প্রাপ্ত অনেকেই আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুল কলেজে গিয়ে বিভিন্ন স্বাস্থ্য নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রামও করেছি, সেগুলোর কিছু ছবি দেওয়া আছে। তো এই ধন্যবাদ আপনাদের সবাইকে।